নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। এই মুহূর্তে পাহাড় এবং উত্তরবঙ্গের যেই বিধ্বস্ত পরিস্থিতি, সেই পরিস্থিতি খতিয়ে দেখতে মাঝে মধ্যেই এখন উত্তরবঙ্গে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আদেও কতটা উত্তরবঙ্গ সুস্থ রয়েছে সেটা নিয়ে জেনে নেব। এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছেন বিধায়ক, কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বিষ্ণুদা, বেঙ্গল লিবার্টিতে আপনাকে স্বাগত। আমি একটু আপনার কাছে ডিটেলসে জেনে নেব যে এই মুহূর্তে যে পরিস্থিতি পাহাড়ের সেটা কেমন আছে, এবং তার পাশাপাশি আপনি কিভাবে এখন পাহাড়কে দেখছেন, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন। দেখো, এই যে 4 অক্টোবরে যে একটা প্রাকৃতিক আপদা হয়েছে, প্রবলেমটা এটা ভীষণ, সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে আমার বিধানসভা কার্শিয়াং, মিরিক কার্শিয়াংয়ের ভিতরে পড়ে। কার্শিয়াং বিধানসভা অনেক লোক মারা গেছেন, তারপরে জনধনের ক্ষতি হয়েছে। এটা নিয়ে আমরা সবাই দুঃখিত। আমি আমার স্বাস্থ্য সাপোর্ট করতেছে না সবভাবে, তবু আমি সব দিকে নজর রেখে আছি, সবার সঙ্গে সম্পর্কে রয়ে আছি। এর আগে 2023-এ আমি আপনাকে নিয়ে যেতে চাই। 2023-এও পাহাড়ে একটা বিধ্বংস হয়েছে, তিস্তা আপদা। এখন অব্দি সেখানকার লোককে আমরা পুনর্বাস করতে পারিনি, এখন অব্দি সেখানকার লোকজনকে আমরা রিহ্যাবিলিট করতে পারিনি, এখন অব্দি ওনারা কিছু পাননি। আর এই 2 বছর পরেই 2025-এ এই 4 অক্টোবরে যে প্রাকৃতিক আপদা আছে, এটা আপনারা সবাই দেখেছেন। আমি একটা বিষয়ে খুবই দুঃখিত আছি, আপনাকে বলতে চাই। মাত্র গতকাল জিটিএ সভা বসলো এই বিষয় নিয়ে। এমনি জিটিএ সভা বেশি বসে না। জিটিএ সভা তৈরি হওয়ার গঠন, এই টর্ম জিটিএ গঠন হওয়ার পরে অনিত থাপার আন্ডারে, ওনার চেয়ারম্যানশিপে, এটা দ্বিতীয় সভা। এটা রেগুলার বসা উচিত, এখানেও কেলেঙ্কারি আছে, রেগুলার নেই এই জিটিএ সভা। কিন্তু যখন এই জিটিএ সভা বসলো, অন্য সভাতে আমি এত ইন্টারেস্টেড নাই, কিন্তু এটা প্রাকৃতিক আপদা নিয়ে বসলো। আর আমরা যত বিধায়ক আছি পাহাড়ের, আর এমএলএ এমপি, আর যত আপনার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, এনারা সবাই as per the clause 5, 1 and 3 of GTA Act আমরা ex officio মেম্বার। কিন্তু এই প্রাকৃতিক আপদার এই মিটিং এ আমাদেরকে ডাকা হইল না। আমি একটা জিনিস বলতে চাই, যখন এই প্রাকৃতিক আপদা নিয়ে বৈঠক হচ্ছে, এখানে কালকে 950 কোটি টাকার হিসাবও বের করা হয়েছে, আমি শুনলাম খবরে। এই 950 কোটি কিভাবে এরা বানাইছে, রিপোর্টটা কোথায় কোথায় কি হয়েছে, এটাও সার্বজনিক হয়নি। আর এই টাকার মধ্যে যদি আমাদেরকে এক্সক্লুড করে কাজ করা হয়, তার মানে এখানে করাপশন হওয়ার অনেক বড় আশঙ্কা আমি দেখতে পারি, এটা বলতে পারি। কেন কি এর আগে জিটিএতে এডুকেশনেও করাপশন হয়েছে, হ্যাঁ, জিটিএতে মানে জল জীবন মিশনেও করাপশন হয়েছে, এইভাবে এই প্রাকৃতিক আপদাতেও করাপশন হইতেই পারে। তো আমাদেরকে এখান থেকে এক্সক্লুড রাখা হয়েছে। আমরা বিধায়ক, আমাদের কাছেও সবকিছু খবর থাকে, কোথায় কি ক্ষয়ক্ষতি হয়েছে আর ভবিষ্যৎ আশঙ্কা কি নিয়ে আমরা কিভাবে এগিয়ে যেতে হবে, আমরাও একটা এক্সপার্টাইজ, একটা সুঝাব দিতে পারি, কিন্তু আমাদেরকে আউট রাখা হয়েছে। তো আমি আপনার মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে আমি বলতে চাই, যদি জিটিএ অ্যাক্টের হিসাবে না চলে আর আমাদেরকে বাতিল করে চলে, তো আমি আপনাকে অনুরোধ করতেছি, আপনি জিটিএ অ্যাক্টের ক্লজ 5 বাতিল করে দেন, উঠায় দেন। যদি ক্লজ 5 রাখেন, তাহলে আমাদেরকে ইনক্লুড করেন, আমরাও জনগণের পক্ষে কিছু ভালো সুঝাব দিতে চাই, ভালো কাজ করতে চাই। না মানে এই বারবার একটা বিষয় যে জিটিএর এই যে সভা সেখানে ডাকা হলো না, এটা কি আপনারা বিজেপি বিধায়ক বলে বা সাংসদ বলে কি এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, নাকি না এটা কোনো অন্য কোনো রাজনৈতিক সমীকরণ রয়েছে নেপথ্যে? শুনেন, এমপি এমএলএ তো আমরা বিজেপির আছি, ঠিক আছে, কিন্তু মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তো নাই। আচ্ছা, তাহলে কেন ডাকা হচ্ছে না? শুধু ওনাদের কথা যারা শুনে, ওনাদের হিসাব কিতাব যার সঙ্গে মিলে, ওদেরকেই ডাকে। আচ্ছা, সোজা কথা এটা। হ্যাঁ, নাহলে এক্স অফিসিয়াল মেম্বার বলে কেন সেখানে লেখা হয়েছে?
এটা জানে না, এটা খবর করতে হবে ওদের, এটা সামান্য একটা জানকারি নাই নাকি বলুন তো? আপনার এলাকা তো এখানে দেখেন, হ্যাঁ আরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি আমার এরিয়াতে হয়েছে, কাশিয়াং বিধানসভায় মিরিক, অনেকজন মারা গেছেন। আমি আপনাকে আজকে একটা জিনিস বলতে চাই, যার ঘর 100% চলে গেছে ওদের জন্য ঘর দেওয়ার জন্য লিস্টিং হচ্ছে, শুনলাম আমি, আমাদের কেউ ইনক্লুড নেই, শুনলাম। আর যার প্রাণ চলে গেছে ওনাদের জন্য 5 লক্ষ টাকা করে মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করলেন। কিন্তু যারা সেটার মধ্যে একদম গভীর অবস্থায় যারা ঘাইতে হয়েছেন, যাদের উপচার হচ্ছে, ওনাদেরকে কে দেখতেছে? ওনাদেরকে হিসাব রাখতেছে। যাদের ঘর 70%, 80%, 75% ডিস্ট্রয় হয়েছে, ওনাদেরকে কে দেখতেছে? সবাই তো গরিব মানুষ, হ্যাঁ? ওনাদের পুনর্বাস ব্যবস্থা কি করতেছে? আচ্ছা, একটা ঘর দেখেন, কিছু এরকম ঘর আছে যেটা 100% কিছু হয়নি, ভালো আছে, কিন্তু ঘরের উপরে পাহাড়ে পুরো জমিটা আলাদা হয়ে গেছে, সেই ঘর যে কোনো সময় যেতে পারে। তা ঘর কিছু হয়নি বলে ওদেরকে কি দেখবো না? ওদেরকে পুনর্বাস করবো না? এইসব বিষয়, এই ক্ষয়ক্ষতিকে কে দেখবে? এর আগে তিস্তাতে আমরা দেখেছি কিচ্ছু করতে পারলো না জিতিয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনি বারবার আমাদেরকে বাইরে রেখে কাজ করতেছে। উত্তরবঙ্গ বঞ্চনার শিকার, এই প্রসঙ্গটা আপনারা বারবার বলে এসেছেন। ফলে আজকের দিনে দাঁড়িয়ে যখন এই আমরা বঞ্চনার শিকার না, তাহলে শুনেন, আমরা বঞ্চনার শিকার না, আমাদেরকে বঞ্চনা করে আমাদের জনগণকে শিকার করতেছে। বঞ্চনার শিকার জনগণ হচ্ছে আমাদের। হ্যাঁ, মানে এই বারবার আমি কালকে, হ্যাঁ বলুন, হ্যাঁ, কালকে আমি একটা ভালো জিনিস শুনতে পেলাম এই জিটিএ সভার পরে। আমিও তো খবর রাখি, তো জিটিএ সভাতে যারা বিপক্ষে আছেন, হ্যাঁ, বিজেপিএম এর সভা, বিজেপিএম সেখানে বহু সংখ্যক আছে, যারা বিপক্ষে আছেন, বিপক্ষে যেমন অজয় এডওয়ার্ডের টিম আছে, বিনয় তামাংরা আছেন, ঠিক আছে? কালকের ওই সভাতে বিনয় তামাং কিংবা অজয় এডওয়ার্ড সবাই এমএলএ দেরকে, যারা এক্স অফিসিয়াল মেম্বার আছে, ওনাদেরকে ইনক্লুড করতে হবে বলে ওনারাও বলেছেন। যখন জিটিএ সভাতে বিপক্ষেও এটার মধ্যে সহমত আছেন, তাইলে বিজেপিএম কে আমাদেরকে ডাকতে অসুবিধা কি আছে, কোথায় আছে? তার মানে এর ভিতরে কারণটা কি? কারণটা একটাই, হিসাব খুঁজবো আমরা। আচ্ছা, মানে কি জিটিএর মধ্যে দুর্নীতি আছে যেটা আপনারা বারবার বলতেন? হ্যাঁ, বেহিসাব কাজ করতে দিব না, কাজটা হিসাবের ভিতরে হইতে হবে, বেহিসাব করতে দিব না, এইটাই একটা ভয়, আর কি আছে? নাইলে ডেমোক্রেসিতে সবাইকে নিয়ে চলতে হয়, সেখানে কোনো রাজতন্ত্র তো নাই। মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রশাসনিক সভা করবেন, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় তো ওখানে প্রশাসনিক সভা করবেন পাহাড়ে। কালকে প্রশাসনিক সভা আছে, প্রশাসনিক সভাতে আমি মনে করি কালকে যে 950 কোটির কথা আছে এটাও উঠবে। আমাদেরকে বাতিল করে যে রিপোর্টটা তৈরি করা হয়েছে, সেই রিপোর্ট ঠিক আছে কিনা আমি সেটার উপরেই সন্দেহ করতেছি। আমার কাছে কিছু খবর আছে, যেমন আমি আপনাকে বলতেছি, আপনি শিলিগুড়ি থেকে যখন দার্জিলিং যাবেন, মাঝখানে সোনাদা পড়বে, একটা আমি এক্সাম্পল দিচ্ছি, এইটাই এক্সাক্ট নয়, এইরকম এক্সাম্পল দিচ্ছি, মাঝখানে সোনাদা আছে। এবার রিপোর্টে আছে দার্জিলিং থেকে শিলিগুড়ি রোড নষ্ট হয়ে গেছে, সেটা বানাইতে হবে। দার্জিলিং থেকে, এটা হিসাবের কথা, আমি এক্সাম্পলের হিসাবে, হ্যাঁ। তারপরে বলবেন সোনাদা থেকে দার্জিলিং, তো ওইটার মধ্যে সোনাদা থেকে দার্জিলিং, তো দার্জিলিং থেকে সোনাদার ভিতরেও আছে, ওই কাজটা ডুপ্লিকেসি হয়ে যাবে। এইরকম ডুপ্লিকেসি ট্রিপ্লিকেসি অনেক এই রিপোর্টের ভিতরে আছে। কালকে যে 950 কোটি হিসাব বেরিয়েছে, ওই রিপোর্টের ভিতরে এরকম ডুপ্লিকেট কাজ আছে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। আপনি বারবার গোর্খাল্যান্ডের পক্ষে সওয়াল করেছেন,
উত্তরবঙ্গকে আলাদা স্টেট হিসাবে আপনি স্বীকৃতি দেওয়ার পক্ষে সওয়াল করেছেন, সেটা বিধানসভার অভ্যন্তরে হোক বাইরেই হোক। এই এখন যে কন্ডিশন শোনা যাচ্ছে নাকি গোর্খাল্যান্ড মুভমেন্ট আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে, তো আপনার কাছে মোটামুটি কি তথ্য রয়েছে বা আপনিও কি এতে অংশগ্রহণ করছেন? কে শোনেন, কে কিভাবে উঠাবে এটা জানি না। পাহাড়ে যখন ইলেকশন আসে তখন গোর্খাল্যান্ডের কথা বলে অনেক লিডাররা, কিন্তু আমি আভ্যন্তরে ইলেকশন পরেও এই কথাটা বলেছি। আমি অন্য কে কি করবে জানি না, সবাই টাকার হিসাবে আছে দেখেন। কিন্তু আমি বলতেছি এই যে বঞ্চনার শিকার, এই বঞ্চনার শিকারের জন্যই আমরা এই আওয়াজটা তুলতেছি। তো এবার আপনি কি করবেন, মানে আপনার আমরা দুদিক থেকে, আমি দুদিক থেকে আমরা প্রতারিত। যেমন আমি আপনাকে বলতেছি, জল জীবন মিশন কে দিল? কেন্দ্র সরকার দিল, রাজ্যের কিছুই। জল জীবন মিশনে করাপশন আছে আমি বললাম, জল জীবন মিশনে করাপশন আছে আমি বললাম, আর বললাম এটার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি লাগবে। আমারই সাংসদ আমার উপরে দিল্লি কোর্টে কেস করেছে। আচ্ছা, আমরা কি করব? আমার জনগণ বঞ্চনার শিকার তো। আর সেই সাংসদ কিছুদিন আগে নলের মধ্যে মমতা দিদিকে ফোন করছিলেন। কলের নলে ফোন হয় না, ব্যবহারিক কাজ করতে হয়। আপনি বসেন না, একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করেন দিল্লি থেকে। উভয় পক্ষ থেকে আমরা বঞ্চনার শিকার। মানে কেন্দ্র রাজ্য উভয় পক্ষ থেকে বলছেন? উভয় পক্ষ থেকে। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিব। কিছুদিন আগে মাননীয় মন্ত্রী কিরণ রিজিজু আসলেন, ওনাকে এয়ারপোর্টে ওনাকে এয়ারপোর্টে সাংবাদিকরা জিজ্ঞাসা করছিলেন, তখন উনি বলেন আমি রিপোর্ট দিব প্রধানমন্ত্রীকে। রিপোর্ট দেওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রী কেন আসবেন? রিপোর্ট তো এখানে অনেক সংসাধন আছে কেন্দ্রের, রাজ্যের, ওরা রিপোর্ট দিবে। আপনি যখন আসছেন কিছু নিয়ে আসুন এখানকার জনগণের জন্য। রিপোর্ট নেওয়ার জন্য মন্ত্রী আসবে? আপনার প্র্যাকটিক্যাল কথা করুন, প্র্যাকটিক্যাল কাজ করুন রাজনীতি থেকে। আমি সেটা বলতে চাই। আমি কারোর বিরুদ্ধে নেই, কিন্তু প্র্যাকটিক্যাল কাজ করুন। আমি জনগণের পক্ষে। 2026-এ দাঁড়াবেন ইলেকশনে? এখন তো 2026 অনেক দূরে, 2026 সামনে আসে। আর আচ্ছা, আর 5 থেকে 6 মাস বাকি আছে ইলেকশন ঘোষণা হতে। হ্যাঁ, 6 মাস মানে অনেক। লোকসভাতে 6 মাস মানে লোকসভাতে আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেটা হচ্ছে নির্দল হিসাবে। আমি আপনাকে সেই সময় গিয়ে কভারও করেছিলাম। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কি ভাবছেন, মানে এই নির্দল হয়ে লড়বেন নাকি না নির্দিষ্টভাবে আপনি বিজেপির টিকিটেই লড়বেন? দেখেন, আমি রাজনীতিতে আছি, সময় আছে। আমি রাজনীতি ছাড়তেছি না। রাজনীতিতে থাকবেন? আমি রাজনীতিতে আছি। পার্টি নির্দিষ্ট করছেন না তাহলে? ইলেকশন 6 মাস সময় আছে, আমি রাজনীতি ছাড়তেছি না। মানে এটা তো আপনি মাঝখানে ঝুলিয়ে রাখলেন, এটা তো আপনি মাঝখানে ঝুলিয়ে রাখলেন। কে? মানে আপনি তো আমার মাথায় তো অনেক কিছু আছে, সবকিছু এখন ডিসক্লোজ করব নাকি? আমার পলিটিক্যাল এজেন্ডা ডিসক্লোজ করব নাকি? আচ্ছা, মানে আপনি কি গোর্খাল্যান্ডের পক্ষে সওয়াল করেই পরবর্তী রাজনীতিতে অংশগ্রহণ করছেন? মানে পরে যেভাবেই আপনি রাজনীতি করুন না কেন? এটা সময় আসলে বুঝবেন আপনি। গোর্খাল্যান্ড আমাদেরকে দিব বলে বিজেপি বলেছিল, হ্যাঁ, আর আমাকে পরে বঞ্চনাও করেছে যখন আমি চেয়েছি। অনেকে বলছেন কি আপনি কিভাবে দেখবেন আমি বলতে, তৃণমূলের যে বক্তব্য সেই বক্তব্য পেশ করছেন, মানে এইটা সম্পর্কে আমি একটু জানতে চাই। মানে আপনি কি সামহাউ তৃণমূল দ্বারা ইন্সপায়ার্ড? গত 3 বছর ধরে আমাকে বলা হচ্ছে বিষ্ণু শর্মা অমুক পার্টি জয়েন করবে, কিন্তু আমি 3 বছর ধরে বিজেপিতেই আছি। আচ্ছা, কথা বলছেন তো আপনি অদ্ভুত একটা রাজনৈতিক সমীকরণের মধ্যে দাঁড়িয়ে আছে। মানে আপনাকে নাকি কংগ্রেসে যোগাযোগ করেছিল শোনা যায়? যোগাযোগ আমাকে সবাই করতেছে, কিন্তু আমি বিজেপিতে আছি। আচ্ছা, আপনি বিজেপিতে থেকেই লড়াই করবেন? সময় আসুক না, নদী আসুক না, তখন যেটা করবে। অসাধারণ। এটা লোকসভা নয়, এটা বিধানসভা। এটা লোকসভা নয়, এটা বিধানসভা। রাইট। থ্যাংক ইউ বিষ্ণুদা, থ্যাংক ইউ। আমার সঙ্গে ছিলেন এতক্ষণ ধরে
বিষ্ণুপ্রসাদ শর্মা কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক, তবে তিনি পরবর্তী যে রাজনৈতিক কৌশল সেটা কি নেবেন সেটা সারপ্রাইজ রাখছেন আপাতত। তবে একটা বিষয় স্পষ্ট করছেন, উত্তরবঙ্গ বঞ্চনার শিকার, গোর্খাল্যান্ডের দাবি বারবার উঠে এসছে, কিন্তু বারবার কেন্দ্র রাজ্য উভয় মিলেই প্রতারণা করেছেন গোর্খা যারা মানুষজন রয়েছে তাদের সঙ্গে, এমনটা অভিযোগ করছেন বিষ্ণুপ্রসাদ শর্মা। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, একই সঙ্গে www.bengalliberty.com সেখানে যান। একাধিক খবর আপনাদের জন্য সাজানো রয়েছে, পাশাপাশি স্বাধীন, কাছেহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।